আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি রেজাউল কবির। আজকে টিন সার্টিফিকেট নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আপনারা অনেকেই একটি বিষয় নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব থাকেন। বিষয়টি হলো, যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে কি আপনাকে রিটার্ন জমা দিতে হবে কি না। আপনারা অনেকেই বিভিন্ন প্রয়োজনে সামগ্রিক কাজের জন্য টিন সার্টিফিকেট করেছেন, যেমন সঞ্চয়পত্র করার জন্য করেছেন, কেউ ট্রেড লাইসেন্সের জন্য করেছেন, কেউ ব্যাংকে এফডিআর করবেন, তার জন্য আপনার টিন সার্টিফিকেট লাগবে, সেই জন্য আপনি টিন সার্টিফিকেট করে ফেলেছেন। বা আপনার জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রি করার জন্য টিন সার্টিফিকেট লাগে, তার জন্য আপনি টিন সার্টিফিকেট করেছেন। কিন্তু আপনার এখন কোনো ইনকাম নেই, বা আপনার তেমন কোনো ইনকাম নেই, করযোগ্য কোনো ইনকাম নেই, কিন্তু আপনার টিন সার্টিফিকেট আছে। এখন তাহলে আপনি কি করবেন? আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে প্রতি বছরই, সেটা হোক জিরো রিটার্ন অথবা হচ্ছে আপনার আপনার ট্যাক্সেবল ইনকাম রিটার্ন। আপনি যদি একবার টিন সার্টিফিকেট করে ফেলেন তাহলে আপনাকে প্রতি বছরই রিটার্ন জমা দিতে হবে, আপনার ইনকাম থাকুক বা না থাকুক। টিন সার্টিফিকেট যদি আপনি একবার করে ফেলেন তাহলে আপনাকে অবশ্যই রিটার্ন জমা দিতে হবে। এখন আপনার রিটার্নের সাথে আপনাকে কর বা ট্যাক্স দিতে হবে কি না সেটি ডিপেন্ড করতেছে আপনার ইনকামের উপর। অর্থাৎ আপনার যদি ট্যাক্সেবল ইনকাম থেকে থাকে তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে, আর যদি ট্যাক্সেবল ইনকাম না থেকে থাকে তাহলে আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে। কিন্তু রিটার্ন আপনাকে সাবমিট করতে হবে। এখন আপনার জিরো রিটার্ন হবে নাকি আপনার ইনকামের উপর ট্যাক্স দিয়ে রিটার্ন সাবমিট করতে হবে সেটা ডিপেন্ড করে আপনার একটা ইনকামের উপর। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পিডিএফ ফাইল ওপেন করেছি। এটি হচ্ছে আয়কর নির্দেশিকা 2024-25, যেটি আমি এনবিআর এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। এখানে দেখেন স্পষ্টভাবে লেখা আছে রিটার্ন কারা দাখিল করবেন। কারা রিটার্ন দাখিল করবেন তা দুই ভাগে চিহ্নিত করা হয়েছে। এক, যাদের করযোগ্য আয় রয়েছে, আর হচ্ছে যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। ইনকাম না থাকলেও আপনাকে রিটার্ন দাখিল করতে হবে, সেক্ষেত্রে আপনাকে হয়তো বা জিরো রিটার্ন দাখিল করতে হবে। আর যদি আপনার ইনকাম থেকে থাকে তাহলে কত টাকার উপর ইনকাম থাকলে দাখিল করতে হবে সেটা আপনার এখানে বলা আছে। দেখেন আমি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে: এক, কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় যদি বছরে 3.5 লক্ষ টাকার বেশি হয়, অর্থাৎ আপনি যদি একজন স্বাভাবিক ব্যক্তি হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার বাৎসরিক ইনকাম যদি 3.5 লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনাকে ট্যাক্স দিয়ে রিটার্ন সাবমিট করতে হবে। দুই, মহিলা এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে 4 লক্ষ টাকার বেশি হয়, অর্থাৎ আপনি যদি মহিলা হয়ে থাকেন বা পুরুষ মানুষ কিন্তু আপনার বয়স 65 বছর বেশি, সেক্ষেত্রে আপনার বাৎসরিক ইনকাম যদি 4 লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনাকে ট্যাক্স দিয়ে রিটার্ন সাবমিট করতে হবে। তিন, তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী, অর্থাৎ যারা তৃতীয় লিঙ্গ আছে এবং যারা প্রতিবন্ধী আছে তাদের ইনকাম যদি বছরে 4,75,000 টাকার বেশি হয় তাহলে তাদেরকে ট্যাক্স দিয়ে রিটার্ন সাবমিট করতে হবে। চার, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, অর্থাৎ যারা গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা আছেন তাদের ইনকাম যদি বাৎসরিক ইনকাম যদি বছরে 5 লক্ষ টাকার বেশি হয় তাহলে তাদেরকেও কিন্তু ট্যাক্স দিয়ে রিটার্ন সাবমিট করতে হবে। আর যদি আপনাদের এই যে এখানে যে ক্রাইটেরিয়াগুলো বলা আছে, এই আপনাদের ইনকাম যদি এই যে 3.5 লক্ষ টাকার কম হয় বা 4 লক্ষ টাকার কম হয় বা 4,75,000 টাকার কম হয় বা 5 লক্ষ টাকার কম হয় তাহলে কিন্তু আপনাদের ট্যাক্স দেওয়া লাগবে না, কিন্তু রিটার্ন দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে? জিরো রিটার্ন সাবমিট করতে হবে। তার মানে হচ্ছে আপনার ইনকাম থাকুক বা না থাকুক আপনাকে মাস্ট রিটার্ন সাবমিট করতে হবে। যে টাকার লিমিটটা বলা আছে যদি এই টাকার চেয়ে বেশি আপনার ইনকাম হয়ে যায় তাহলে আপনাকে ট্যাক্স দিয়ে রিটার্ন সাবমিট করতে হবে। আর যদি আপনার এই টাকার চেয়ে যদি আপনার কম ইনকাম থাকে তাহলে আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে, কিন্তু রিটার্ন আপনাকে সাবমিট করতে হবেই। এখন হচ্ছে রিটার্ন সাবমিটটা কেন করি আমরা, এটা একটু আপনাদের একটু বলি যে আমরা কেন রিটার্ন সাবমিট করি। আপনার ইনকাম নেই, জিরো রিটার্ন, তারপর আপনার রিটার্ন সাবমিট করা লাগতেছে কেন? আপনার বাৎসরিক যে ইনকাম আছে, তার খরচ আছে এবং আপনার কি কি সম্পদ আছে এই তিনটার বিবরণীটা আপনি সরকারকে দিবেন।
এইটাই হচ্ছে বেসিক্যালি রিটার্ন। আর যদি আপনার বেশি ইনকাম থেকে থাকে সেটা আপনি কর দিয়ে রিটার্ন সাবমিট করবেন। আর যদি বেশি ইনকাম না থেকে থাকে তাহলে আপনার আয়, ব্যয় এবং সম্পদ এই ৩টা টোটাল ক্যালিব্রেশন করে আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখন যদি আপনি মনে করেন যে না আমার আর কখনো ট্যাক্সেবল ইনকাম আমার হবে না, অর্থাৎ ওই ধরনের কোনো ইনকাম হবে না যে ইনকাম হলে আপনার ট্যাক্স দিতে হবে, তাহলে আপনি আপনার টিনটি ক্যান্সেল বা বাতিল করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার কর অঞ্চলের সার্কেল অফিসে যেয়ে আবেদন করে টিন সার্টিফিকেটটি বাতিল করবেন। এবং কীভাবে বাতিল করবেন তার একটি প্রসেস আছে, সেই প্রসেসটি কিন্তু আমার আগের একটি ভিডিওতে বলা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আসলে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনার টিন থাকলে আপনাকে মাস্ট রিটার্ন সাবমিট করতে হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।